কাটি করেছে, এটা করার দরকার কি, দেওয়ার দরকার কি, হওয়ার দরকার কি, এনে যাত্রা দিল্লি তো খুশি হইতো নাকি। যতদিন যাত্রা বন্ধ না হবে ততদিন এই মাহফিল এইভাবে দিলে কোনো অসুবিধা। অনেকে বলে হুজুরা টাকার জন্য ওরা এসে টাকা নেয়, তো হুজুরা টাকা নেয় বলে আসে, ওনাদেরও তো কিছু বউ বাচ্চা আছে, সারা রাত ওয়াজ করবে, বাড়িতে যদি বোর হাতে দুটো টাকা না দেয় তো বউ থাকে, কথা কয় না। তাহলে সব দিক বুঝে শুনে রাখতে হবে না। আচ্ছা, এই প্রশ্নটা হয়তো আমি আমার মিডিয়া ভাইদেরকে বলবো যে এই প্রশ্নটা নিতে পারেন, মানে উনি হয়তো ভালো মনেই জিজ্ঞেস করেছে, পরে বুঝলাম যেটা, হুজুর মেসেঞ্জারে 3 বার কবুল পড়লে বিয়ে হবে কিনা। যদি এমন হয় যে দুই পরিবার উপস্থিত আছে, দেখাশোনার ভিত্তিতে তাদের বিয়ে হচ্ছে, ও পাশে তার পরিবার তার সাক্ষী, এ পাশে মেয়ের পরিবার মেয়ের সাক্ষী, অথবা একই জায়গায় মেয়ের পরিবার মেয়ের সাক্ষী আছে, যদিও সে বিদেশে আছে, দূরে আছে, তারপরেও যদি এইভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিয়ে পড়ানো হয়, সে বিয়ে সই হবে। সে বিয়ে কি হবে? সই হবে। একইভাবে যদি বিদেশ থেকে কেউ যদি মেসেঞ্জারে তালাক মেরি দেয়, উঠাও আবার হবে। কথা বুঝেছেন তো? তো বিয়ে যখন করবেন তখন মেসেঞ্জারে করি আবার ফোনে তালাক দিয়ে খাই, হুজুর ফোনে দিয়েছিলাম, ফোনের কথা ধরে কিনা, এরকম আছে না নাই? ওই জায়গায় আবার ফতোয়া যেন নর্মাল করেন না। কিছু আল্লাহর ওলি আছে, আমার মালয়েশিয়ায় এক বন্ধু বলতেছে যে ভাই আপনি তো কোরআন হাদিস ভালোই বোঝেন, আমি তো একটা কাম সেরে ফেলেছি, আমার তো 2টো বাচ্চা আছে। আমি বললাম কাম সারলে তো বাচ্চা হবে। বলছে না ওইটা না, 2টো বাচ্চা তো আছে, বউ আছে, বউ তার না থাকলে বাচ্চা হবে কি করি? বলছে সেই বউর আমি তালাক দিয়ে ফেলেছি। কেন? বলছে ওই গোলমাল হয়েছে, তালাক মেরে দিয়েছি। তা অসুবিধা নেই, ভালো দেখে আর বিয়ে করি। বলছে না 2টো বাচ্চা আছে না ভাই, বাচ্চা আসতে তো কি করবে? তো বলছে ওই বউ আবার নীতি হবে। নীতি হবে মানে? বলছে ওই বউ কোন মানে হাদিসি সেরাম এখনো লাস্টে 3 পাতায় কিছু লেখা নেই যে ওইটা কোনো এক লাইন করে নিয়ে যাবে। তাই আমি বললাম আপনি কোন মাযহাবের লোক? তো বলছে আমি হানাফি মাযহাবের লোক। তাই আমি বললাম তাহলে আর লাইন নাই। কেন? আমি বললাম ওই লাস্টে 3 পাতায় হানাফিতে লেখা রয়েছে যে হানাফি মাযহাবে যদি একবারে 3 তালাক বলে তাহলে ওটা তালাক, ওটা কি তালাক। কিন্তু শাফি মাযহাবে আছে যদি একসাথে 3 তালাক দেয় তাহলে এটা রাসূলের সিস্টেম মোতাবেক হয় নাই, এবং সে মাথা গরম করে দিয়েছে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা 1 তালাক হিসেবে গণ্য হবে, 1 তালাক হিসেবে তার উপরে অর্পিত হবে। ইমাম শাফির মতামত, যদিও আমি খুব ভালো মুফতি না ভালো ফতোয়া জানা লোক না, তো এটা আমি পড়েছি ফিকাতে 9-10 আমাদের আছে। তো সুতরাং শাফি মাযহাব হইলে তাও মনে হয় কোনো একটা লাইন ছিল। তা বলছে তাহলে আমি হাইজ করতে শাফি মাযহাব, তাহলে আমি হাইজ করতে কি মানে ওর যে কোনো পালি বউ রাখতে হবে। কথা কি বোঝা গেছে? এখন এরাম যেন শয়তানি না হয়, তো যদি পরিবার সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে বিয়ে করতে পারবেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটা নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে।
লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। এসব দেখে আবু লাহাবের কলেজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার মানুষাব। পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আমার গানের নাই প্রয়োজন নাই। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। ঠিক না বেঠে? আমরা দেখেছি রাজপথে যাদেরকে মেরে জামা খুলে নেওয়া হয়েছিল, এমনকি জামা প্যান্ট ছিঁড়ে ফেলা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। কোন ফারুক নাকি যেন নাম, আল্লাহর বান্দা, তার পক্ষ দিয়ে জামাত শিবিরের লোকেরা এত প্রতিবাদ করেছে যা নিজের দলের লোকেরাও করে নাই। বলেন ঠিক কিনা? অথচ এই লোকটা এখন আবার ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে না, দেয় নাই? দেয় না? দেয় না? কথা বলতে ভয় করা যাবে না, কারণ এখন ইসলামের নামগন্ধ মুছে ফেলে দিতে চায়। আমি বলি, যারা বলেছ এই দেশে 10% ভোটও পাবা না, আমাদের 10% দরকার নেই, 1%ও দরকার নেই। পার্সেন্ট দিয়ে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি কার?
আল্লাহর রাজনীতি করি, সুতরাং আমাদের ভোট পাইলেও খুশি, না পাইলেও আমরা, ভোটে জিতলেও খুশি, না জিতলেও খুশি। আমাদের যারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, কান খুলে শুনে রাখেন, 16 বছর ক্ষমতায় থেকে যারা নিশ্চিহ্ন করতে পারেন নাই, এখনো তো আপনারা ক্ষমতায় আসেন নাই, এত বাড়াবাড়ি করার কোনো দরকার কি আছে? আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, নিভিয়ে দেবে, ফু দিবে, তাতে নিভে যাবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলো, কোরআনের আলোকে প্রদীপ্ত করে রাখবো, প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। ইতিপূর্বে ফেরাউন চেয়েছিল ইসলামের আলো নিভিয়ে দিতে, নমরুদ চেয়েছিল, আবু জাহেল, আবু লাহাব, আব্রাহারা চেয়েছিল, এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? আছে না নাই? কিন্তু ইসলামের আলোকে কি নিভানো যাবে? না, যাবে না। কারণ ইসলামের আলো প্রজ্বলিত করে রাখার জন্য জামাত ইসলাম লাগবে না, চরমনাই লাগবে না, কওমিয়া লাগবে না, আলিয়া লাগবে না, হেফাজত লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম রক্ষা করার জন্য এমন কোন জাতিগোষ্ঠী তৈরি করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন সেই ওয়াদাই সত্য। সুতরাং এইগুলো যদি নাও থাকে, তারপরেও দেশে ইসলাম থাকবে। ঠিক না বেঠে? কথাগুলো কেন বললাম? আমি গানটা গেয়েছি, আপন আপন আমরা যাদেরকে বলি, নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক প্রতিবাদ করলাম আমরা, আর তোমরা এখন আমাদের চেনো না। কথা কয় না? নেত্রীর বাড়ির সামনের বালুর ট্রাক সরাইতে পারো নাই, পিলখানার হত্যাকাণ্ড নিয়ে তেমন কোন আন্দোলন করতে পারো নাই। ইসলামের পক্ষে তো দূরের কথা, এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করার জন্য খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে গেলে, আর যখন ছাত্র জনতা সোচ্চার হয়ে স্বৈরাচার বিদায় করলো, তখন আবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নাও। এটা হলো যে ওই যে বলে, মোল্লার জন্য শিরনি খাইলা, মোল্লার চিনলা না। ঠিক না বেঠে? এই কাজ যদি জামাতরাও করে, তাদের বিপক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই? কারণ ছাত্ররা এই দেশ স্বৈরাচার মুক্ত করে দিল, এই দেশে কথা বলার স্বাধীনতা এনে দিল, এই দেশে আমাদের চলার স্বাধীনতা দিল, বেগম জিয়াকে মুক্তির ব্যবস্থা করে দিল, তারেক জিয়ার কথা বলার ব্যবস্থা করে দিল, বিটিভিতে বাতাবি নেবুর চাষ বাদ দিয়ে এখন আবার মানুষের অধিকারের কথা বলার সুযোগ করে দিল। টেলিভিশনগুলোতে আবার আলেম ওলামার প্রচার আছে না নাই? আমির হামজার মুক্তির ব্যবস্থা করে দিল, ডক্টর মিজানুর রহমান আজহারীর বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিল, বিএনপির নেতা, জামাতের নেতা, হেফাজতের নেতা মামুনুল হক সহ অসংখ্য নেতা কর্মীকে বাংলাদেশে স্বাধীনভাবে বিচরণ করার জন্য সুযোগ করে দিল। এখন যারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়, ওরা হলো এমন মোল্লার জন্য শিরনি খেয়ে মোল্লার চেনে না, বাবার আগে কথা বলা ধরেছে। বলেন ঠিক কি না? কথাটা কারো গায়ে পড়লেও এটা বলা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ 16টা বছর চেয়ার ছাড়া থাকতে পেরেছেন, 16টা বছর কারাগারে থাকতে পেরেছেন, 16টা বছর নির্যাতন সহ্য করতে পেরেছেন, 16টা বছর নেতা হারিয়েছেন, 6 বারের নির্যাতিত, 6 বারের সংসদ সদস্য সাকা চৌধুরীকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আরে 16টা বছর সব দেখলেন নয়াপল্টনে, যখন শাটারে তালা মেরে দেয় সব সহ্য করলেন, আর এখন 6টা মাস পার হতে পারে না, কিসের এত আন্দোলনের ভয় দেখান? কথা কয় না? 6 মাস পার হয়েছে এখন তো, 6টা মাস অন্তত 16টা মাস ধৈর্য ধরেন। আবার যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন, তাদের দেশ থেকে তারা লাইভ করে, ওই যে লিফলেট ধরিয়ে দিয়েছে, ধরানোর পরে যাদের গায়ে কাদা ছিল না, ওরাও লিফলেট বিতরণ করতে যে এখন বলে, সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বেঠে? ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে, ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে, নতুন করে কেন বিপদে ফেলাইলি, সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বেঠি? কারণ এদের অবস্থা হলো যে ওই যে এক শিয়ালের লেজ কাটা পড়ে গেছে, ও অন্য শিয়ালদের বোঝায় যে লেজ রেখে লাভ কি, এটার কোনো কাজ নাই,
এটা থাকা মানে আরো বাড়তি ঝামেলা। ওই মুরগির দরজা খুলতে যে ইট যদি চাপা পড়ে লেজের পিন্ডি মারা সারা, তো এইগুলো বলে কেন? কারণ তো লেজ নাই। তো যারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে ওরা বাইরে থেকে বলতেছে লিফলেট দিয়ে রাজপথে থাকু, ঠিক না বেটে? তার মানে তোরা এখন রাজপথে আয়, তোদেরও ধরি পাতামটা না হোক। অন্তত 16টা মাস তো ধৈর্য ধরবি নাকি? কথা কয় না? ধৈর্য ধরার দরকার আছে না নাই? ও আমার ভাইয়েরা, কয়রাবাসী অনেক স্মৃতি বিজড়িত। যখন কয়রার রাস্তায় চলি বাবার কথা মনে পড়ে। এই রাস্তায় বাবা হেঁটেছেন, চলেছেন, এই রাস্তায় মাহফিল করেছেন। তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, এমনকি মোবাইল ফোনটাও ছিল না, মাইকের অবস্থাও এত ভালো ছিল না, যাতায়াতের ব্যবস্থা ছিল। কয়রা গরিব অঞ্চল ছিল, হেলিকপ্টার, কি কাপ্টার ছিল? হ্যাঁ, হেলিকপ্টারে যাতায়াত করত। সেই হেলিকপ্টার আকাশে ওড়ে না, মাটিতে চলে। ওই হেলিকপ্টার, সাইকেল হেলিকপ্টার, দুইটা তুলা দিয়ে গদি বানানো থাকতো। ওইটাই চড়ে আমার আব্বা, আমিও চড়ে এই কয়রায় এসেছি আব্বার সাথে। নৌকা পার হইতে হইতো, যে ব্রিজগুলো এখন হয়েছে এই ব্রিজগুলো ছিল না, নৌকায় পার হয়ে মাহফিল করেছি। আমার আব্বা এনেছিলেন, সুন্দরবন দেখিয়েছেন। এই কয়রায় আনার পরে নদীর এপার থেকে সুন্দরবন দেখলাম। আব্বা যখন আমাকে নিয়ে আসলেন, সম্ভবত সাতক্ষীরা হয়ে গাড়িতে করে নিয়ে এসেছিলেন। এখনো মনে পড়ে, আহারে সাতক্ষীরায় আসার পরে আব্বা একটা কলা, একটা রুটি কিনে এনে দিলেন, বললেন এটা খাও। আমি যখন বাইরে বের হই তখন অভাবের কারণে, বলে নাই যে অভাবের কারণে, আমি বাইরে বের হইলে কিছুই খাই না, এই একটা রুটি একটা কলা খেয়ে পার করে দিই। আমি ওই বাসের মধ্যে একটা রুটি একটা কলা খাইলাম, দুপুরের লাঞ্চ করলাম। এই ছিল আমার বাবার জীবন ইতিহাস। এই অঞ্চলে আসার পরে কোন এক মাহফিল কর্তৃপক্ষ 1300 টাকা দিয়েছিল। কতশো? 1300 টাকা। যশোরে যে কত গর্ব করে বলতো, আমি যখন কয়রায় যাই 1300 টাকা দেয়। এত টাকা ওরা দেয় যে টাকা আমি পাওয়ার যোগ্য না। এই কয়রাবাসী আমার আব্বাকে সম্মানিত করেছে। এই কয়রায় মাহফিল করেছে, অলিতে গলিতে ঘুরেছে। 12 দিন, 15 দিন, 1 সপ্তাহ, 13 দিন এইভাবে চলে আসতো, তারপরে বাড়িতে ফিরতো। ও আমার ভাইয়েরা, সেই আব্বার স্মৃতি বিজড়িত, এখনো গরম দিয়ে গরম লাগার মতো হয়নি। অসুবিধা নেই, আমার গরম ঠরম কম লাগে। আর এনে তো ফুরফুর করে বাতাস হচ্ছে, ঠিক না? আমি তো আকার শোন, ওয়াজ বেশি করলে হবে না, গান করা লাগবে। হ্যাঁ, সব করবো ইনশা। শুনতে রাজি আছেন আপনারা? কষ্ট হবে? কয়রায় আসাতে ছেড়েই দিছে একদম। কয়রা পাইকগাছা এইদিকে একটু কম আসা হয়। ওই এখন আমার খুব চাহিদা ওই দিকে, মানে সে আর কইেন না, ওটা টাকাও দেয় বেশি, খাতে দেয় ভালো, এই জন্য ওই মুখও যাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যেভাবে কবুল করেন বলেন আমিন। ও গো আমার ভাইরা, কথা বলবো ভাই, আপনি কয়রায় আমাদের এখানে ছাড়া আর কোন মাহফিলে দাওয়াত নিয়েছেন কি আজকের ডেটে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভাই। আপনি কয়রায় আমাদের এখানে ছাড়া আর কোন মাহফিলে দাওয়াত নিয়েছেন কি আজকের ডেটে? আমি মূলত একদিনে একটা করে মাহফিল করি। আমার নিজের গাড়িটাও নিজে চালাই। আমি আসি, ওয়াজ করে সোজা বাবার বাড়ি চলে যাই। চেষ্টা থাকে একদিনে একটা, যদি 2টা বা 3টা প্রোগ্রাম কোনোদিন করি, সেই প্রোগ্রামটা হয় আসলে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। সেটা কেমন? ধরে নেন যে একটা প্রোগ্রাম নিয়েছি, ওই অঞ্চলের জামাত ইসলামের আমির অথবা কোনো দায়িত্বশীল কেন্দ্রীয় কোনো নেতা, উনার এলাকা পাশাপাশি দেখা যাচ্ছে বললো যে কবির ওখানে তো দাওয়াত নিয়েছো, যাওয়ার সময় অমুক জায়গায় আমাদের একটুখানি। তো এই যে মনে করেন মানে হাত এড়ানো, এটা তো হাত এড়ানো যায় না। এরকম আসলে 2টা দাওয়াত নিই না। এখানে যে প্রোগ্রাম কোথায় যেন, কি যেন, কালনা, এই প্রোগ্রামে একজন আমাদের ইসলামী ব্যাংক কর্মকর্তা ফোন দিয়েছিলেন। উনি বললেন যে ভাই আপনার যে প্রোগ্রামটা কুশোডাঙ্গা, ওখান থেকে 14 কিলোমিটার দূরে। তো আমি বললাম যে আমি দূরে হোক কাছে হোক আমি একটা করেই প্রোগ্রাম করি। বললো আমি ইসলামী ব্যাংকের স্টাফ, আপনার তো, আমার আবার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক আছে একটা, তো যেহেতু আমি ওনাদেরই লোক তো একটু সুযোগ দিতে হবে। আমি বললাম সুযোগ দিতে পারি যদি মাগরিব থেকে এশা পর্যন্ত নেন। কি থেকে? মাগরিব থেকে এশা। বললো না আপনি 9টা থেকে 10টা। আমি বললাম এটা আমি পারবো না। মাগরিব থেকে এশা যদি নেন, আপনি যেহেতু ইসলামী ব্যাংকের স্টাফ আর আমার যেহেতু এজেন্ট রয়েছে, সুতরাং আপনার কথা
একটু ইজ্জত রাখা উচিত। তো এই জন্য মাগরিব টু ইশা বললো, তাইলে আমি আপনাকে রিকনফার্ম করবো, ওরা তো চাই 9টা থেকে 10টা, এবং তারপরে আর আমাকে রিকনফার্ম করে নাই, কিছু বলেও নাই। আমি শুনলাম যে ভালো করে একটা প্রচার করেছে, ওখানে কবির বিন সামাদ আসবে, এবং ওখান থেকে আমাকে ফোনও দিচ্ছে যে ভাই কখন এসে পৌঁছাবেন। আসলে ওখানে যাইনি, যাবো না, বোঝেননি, যাইনি যাবো, যা এইটা মাহফিল করে এখান থেকে আবার চলে যাবো কালকে অনেক। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাইলে আপনাদের প্রশ্নের উত্তর শেষ। তাই যেহেতু আলোচনার মধ্যে একটু ব্রেক হয়েই গেল, একটু মানুষের নামগুলো পড়ে ফেলি নাকি। কুশডাঙ্গা দক্ষিণপাড়া ইসলামী তরুণ সংঘ কর্তৃক আয়োজিত 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, এই মাহফিলের যিনি সভাপতি উনি আমার থেকে অনেক বড় যোগ্য ইমাম ও খতিব কুশডাঙ্গা দক্ষিণপাড়ার রহমানিয়া জামে মসজিদ হাফেজ মোহাম্মদ আবু ইসহাক সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া আমাদের সার্বিক সহযোগিতায় রয়েছেন এস.এম. জিনারুল ইসলাম বাচ্চু সাহেব, যিনি আমার পরে একটু সালাম বিনিময় করবেন, আমি বলছিলাম আমার আগে করতে, উনি অপেক্ষায় রয়েছেন এবং এই মাহফিলে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আপনারা যে লাইটিং দেখছেন, এত বাতি, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে একেবারে মানে এত ঝাড়বাতি, আমার মনে হয় এত না লাগালেও চলতো। গত বছর লাগাইছেন, ঠিক আছে, আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ ছিলেন, এবছর আমার জন্য আমি তো উনার তুলনায় আমি বললাম উনি আকাশের আমি পাতাল, তো এই জন্য এত লাইটিং না করলে একেবারে পুরো কয়েক কিলোমিটার মনে হয় লাইটিং করেছে। শুধু তাই না, আপনাদের এই মাহফিলের জন্য আমাদের কৃষ্ণ স্যার, আমাদের কলেজে আমরা সহকর্মী, একই সাথে জব করি, আকিজ কলেজিয়েট স্কুল নাভারণ, উনি আমাকে ফোন দিয়েছিলেন যে স্যার মাহফিলে তো যাবেন, টাকা একটু কম নিতে হবে। কৃষ্ণ স্যার পর্যন্ত হ্যাঁ আমাকে অনুরোধ করে, তার মানে বোঝেন হিন্দুরাও এই মাহফিলটাকে ভালোবাসে, ঠিক না ভাই? ঠিক। আজকেও খোঁজ নিয়েছে, ভাই ভাই তো বলে না কই স্যার কখন যাবেন, উনি আমার জুনিয়র, পরে নিয়োগ হয়েছে ওনার, আমাকে স্যার বলেন স্যার কখন যাবেন আপনি? আমি বললাম আমি রওনা করেছি, অলরেডি পার হচ্ছি, তখন মনে হয় কেশবপুর ছিলাম। তো বললো আমার বাবাকে একটু আপনার ওখানে পাঠাবানে, একটু মোলাকাত করে আসবেন, আর আমার জন্য একটু দোয়া করে দিয়েন, আর মানুষদেরকে একটু বলেন। দেখেন কৃষ্ণ হিন্দু, উনিও এই মাহফিলের প্রতি তার সম্মান আছে না নাই? এই মাহফিলটা আল্লাহ সকলের জন্য কবুল করুন, বলেন আমিন। কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআন শুধু জামাতে ইসলামের নয়, হেফাজতের নয়, চারমোনার নয়, এই কোরআন এই শুধুমাত্র কয়রাবাসীর জন্য নয়, এই কোরআন এসেছে গোটা বিশ্বের মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য কোরআন দিয়েছেন, বলেন ঠিক কিনা? এমনকি মুসলমানের ঘরে যে কোরআন খুঁজে পাওয়া যায় না, অথচ হিন্দু থেকে মুসলমান হয়েছেন ওই যে দেব চৌধুরী, নাম শুনেছেন না আপনারা? একজন ক্রিকেটার সাংবাদিক, ক্রিকেটের সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক। উনি বললেন, দেব চৌধুরী, উনি বললেন যে আমি তো আরবি পড়তে পারি না, কিন্তু আমার বাসায় তিন খান বাংলায় অনুবাদ করা কোরআন রয়েছে। জানেন কিনা আপনারা? একজন হিন্দুর বাসায় 3 খান কোরআন থাকে, আর যেই মুসলমানের বাসায় কোরআন থাকে না, এই মুসলমানের থেকে ওই হিন্দু অনেক উত্তম। আপনি যদি বলেন হুজুর তারপরে তো আমরা মুসলমান, তুই তো খালি আগা কাটা মুসলমান। কি কাটা মুসলমান? ওই যে আমার আব্বা বলতো যে একজন হিন্দু এক মুসলমানের বলতেছে দোস্ত তুইও যা আমিও তা, জাল যাবা যা তা যাবো তা, বলছে যে তোর থাবাই দাঁত ফেলে দেবো, তুইও যা আমিও তা, মানে হ্যাঁ তুই হিন্দু আর আমি মুসলমান, তুই যা আমি তা, মানে দোস্ত রাগ করিস না, আগে বলি তুই একটু শোন। দেখ এখন তো রোজার মাস, তখন আবার ছিল রোজার মাস, তো রোজার মাসে দুজন যেই চা মাইতেছে পর্দার মধ্যে, তো চা মাইতেছে, বলছে রোজার মাস, দেখ তুইও রোজা নেই আমিও রোজা নেই, তুইও চা মাইতেছিস আমিও চা মাইতেছিস, তাইলে তোর আর আমার এখানে পার্থক্য কি? তুই আজান দিলে মসজিদে যাইস নি, আমিও যাই না, তুই দাড়ি রাখিস নি, আমিও রাখি না, তুই জুব্বা টুপি পরিস নে, শার্ট প্যান্ট ইন কর, আমিও সেই তাই, তুই যেখানে চাকরি করিস আমিও সেখানে, তোর যা বেতন আমারও তাই। এমন কি তোর মসজিদে তোর ঈদের দিন আমি কোনোদিন যাই না, তোর কুরবানির ঈদে আমার গরু জবাই করি না, ছাগল জবাই করি না, কিন্তু আমার পুজোর সময় তুই বলিস যে ধর্ম যার যার উৎসব সবাই, এই বলি এই সাথে ফিরাসাত তো খেয়ে যাস, আবার আমাদের বোর নাবি দেখি, ঠিক না ভাই? ঠিক। তো এই যে করিস দোস্ত, আমার তো মনে হয় তুই আর আমি এক জায়গায় বেমিল আছে, সেটা হইলো আমারটা তোরটা কাটা আর আমারটা আকাটা। কি তোরটা কাটা আর আমারটা কি আকাটা, এই ছাড়া তো আর কোনো, বলেন এরা মুসলমান আছে না নাই?
এই মুসলমান হয়ে মুসলমান দাবি করে লাভ নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উঠাই দিয়ে আসবেন, রাসূল তাকায় থাকবে যে ও যদি আমার দলের হয় তখন তো আমার মার্কা কি তো আছে কিনা। ও অনেকেই কবে হুজুর আপনার তো খাটো, খাটো তা তো থাক, মনে করেন জামাত ইসলাম করে তো দাড়ি পাল্লা ঝুড়ি দিয়ে বানাই নিয়ে গেছে, তো অসুবিধা আছে? ও ধানের শীষ খুঁজে পাচ্ছে না, তা গমের শীষ নিয়ে গেছে, তাও তো বোঝা গেল কাছাকাছি। কথা কয় না। হ্যাঁ, আমার ওই যে কমিয়ার ভাই কিছু আছে বলছে দেখি সব ফতোয়া কনে ঘুরে নিয়ে গেছে। ও ভাই রাগ করে না ভাই, আমার ছোট করি ভালবান, আল্লাহ কবুল করুন, বলে না আমি ইনশাআল্লাহ। তো এখন যাই হোক, আমার ভাইরাও কলিজার টুকরারা, এখন দেখেন চরমনার মাহফিলে একজন বৌদ্ধ যে বক্তৃতা দিয়েছে, দেখেছেন কিনা? উনার বক্তৃতার মধ্যে উনি কোরআনের আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলাম এটাই বলে, উদারতা। চরমনায়ের দরবারে, চরমনায়ের মাদ্রাসায় মোহতারাম আমিরে জামাতও গিয়েছে না যায় নাই? ওইটা দেখে আবার ফখরুল ইসলামও গিয়েছে, ঠিক না বেটে? পাঁচ কলি টুপিয়াটা মাথায় দিয়ে সিয়ারে বসে নামাজ পড়িয়ে গেছে, আল্লাহ কবুল, তাও পড়ুক, অসুবিধা নেই। কথা কয় না, তাও যা চরমনার মুরিদ হলেও তো আমাদের কোনো অসুবিধা নেই, অন্তত ইসলামের মুরিদ হোক। কথা কয় না। হ্যাঁ, ও জামাত ইসলাম করতে হবে, আমাদের তো চরমনা ইসলাম তাও কর, অন্তত ইসলামের মধ্যে থাক। কথা কয় না। আমার কথা ঠিক আছে তো বাজার? হ্যাঁ, যাই হোক। তো এখন এই যে আমার কৃষ্ণ স্যার, সে ওই মাহফিলের পক্ষে এবং আমার ব্যাপারে আপনাদের মাহফিলের পক্ষ নিয়ে সে কথা বলেছে, আমি আসছি কিনা আপনারা খোঁজ না নিলেও কৃষ্ণ স্যার খোঁজ নিয়েছে। আল্লাহ তার দিনের জন্য কবুল করে নিন, বলেন আমি। তো আমাদের জিনারুল ইসলাম বাচ্চু সাহেব, সদস্য 8 নম্বর ওয়ার্ড, বাগাল ইউনিয়ন পরিষদ, কয়রা, খুলনা। এছাড়া আলোচনা করেছেন মাওলানা আব্দুল হান্নান ওমর, আছেন না? চলে গেছেন। উনি আমার বললো যে ভাই আমি ডেট চাইলেই বলেন ডেট নাই, ডেট চাইলেই বলেন ডেট নাই। কুশোডাঙ্গায় আপনি মাহফিল নিয়েছেন, অথচ আপনি আমাকে মাহরুম করলেন। আমি বললাম এটা 6 মাসেরও বেশি সময় আগে ডেট দিয়েছে। আমার রানা ভাই আছে, রানা ভাই কই? এই যে রানা ভাই, 6 মাসেরও বেশি সময় আগে না? 6 মাসেরও বেশি সময় আগে। এখন তো 1 বছর আগেও ডেট পাবেন না। আপনারা অনেকেই বলে উনার স্টেজে উঠাই কিরা, আমি কই আল্লাহ তোলে, কিরা তোলে? আমি বললাম যে হুজুর আপনি কোন যে এই আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তা আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে তাহলে আমি স্টেজে আল্লাহর হুকুম ছাড়া উঠতে পারবো? কথা কয় না। এটা কি সম্ভব? এটা তো কোনোভাবে সম্ভব না। আল্লাহ হুকুম করিয়েছে যে তুই আজকে কয়রায় যাবি, যে ওখানে কুপাকুপি শুরু করে। কথা কয়। তো এখন আল্লাহ হুকুম করেছে, আমার কিছু করার আছে? তাইলে আমার উঠাইছে কে? শেখ হাসিনার ওই দেশে পাঠাইছে কে? শেখ হাসিনা বললো যে হাসিনা পালায় না, কয়েছে না কয় না? ওবায়দুল কাদের বললো পালাবো না, বলিছে না বলে নাই? শামীম ওসমান বললো খেলা হবে, বলিছে তো? যারা বললো সব আমরা তো খেলার জন্য রেডি, ওরা তো বল ব্যাট থুয়ে চলে গেছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্যে মাথায় রাখতে হবে 41 সাল আল্লাহ যদি না চায়, 41 কেন 31ও আসবে না। আল্লাহর সিদ্ধান্ত, যে আগস্টে বঙ্গবন্ধু এই দুনিয়া ছেড়েছিলেন, সেই আগস্টেই আবার শেখ হাসিনাকে এই দেশ ছাড়তে হলো, বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত কার? এই জন্য আমি পবিত্র কোরআনের সূরা আল আনামের 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কেন করেছি এটা নিয়ে একটু আলোচনা করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটার পরে আলোচনা করব। একটু শুনতে রাজি আছেন আপনারা? শোনা যাবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে?
ধর্ষণ আছে না নাই? এই সমাজে ধর্ষণ এখনো বন্ধ হয় নাই। ধর্ষণ যদি বন্ধ করতে হয় তাইলে মানব রচিত কোনো আইন দিয়ে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, ধর্ষকের শাস্তি কোরআনের আইন অনুযায়ী কি? আল্লাহর শরিয়াত কি বলে? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করো এবং সঙ্গে সার করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, লাইলাতুল ফেব্রুয়ারি চলে গেল, ঠিক না বেঠিক? লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার বলল হুজুর একটু এই ভালোবাসা দিবসের ফজিলত বরকত নিয়ে আলোচনা করে। ভালোবাসা দিবসের কি ফজিলত, রহমত, বরকত যেন এইদিকে না যায়, যুবকরা যেন ফিরে থাকে। আমি বললাম ওয়াজ করে ওদেরকে ভালো বানানো যাবে না। যদি ধর্ষণের শাস্তি, জেনার শাস্তি আল্লাহর শরিয়া মোতাবেক হতো, তাইলে এই জেনার শাস্তি, ধর্ষণের শাস্তি যারা অবিবাহিত, জেনার শাস্তি হলো যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত। একটু আল্লাহ সাইড দিয়েছে যে ও একটু নেটওয়ার্কের বাইরে যাবে, মানে যাইয়ে ফেলতে পারে একবারে। আল্লাহ তো দয়ার সাগর জানেন তো, এই জন্যই অবিবাহিত হইলে কি 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় তাহলে ডাইরেক্ট কুপান নেটওয়ার্কের বাইরে, কনে নেটওয়ার্কের বাইরে। তো ওদের একটু সুযোগ দিচ্ছে। তবে সেই বেত্রাঘাত কেমন হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান খেজুর ভিজিয়ে রাখার কারণে এটা একটু মানে মদের কায়দায় চলে গেছে। যাওয়ার পরে এটা পান করার পরে মদ্যপ অবস্থায় চলে গিয়েছেন আবু শাহামা, আব্দুর রহমান আবু শাহামা বিন খাত্তাব, বিন ওমর ইবনে খাত্তাব। এই আবু শাহামা শুধুমাত্র মদ পান করে, মানে উনি ইচ্ছা করে করেন নাই, আমি আজকেও পড়লাম ঘটনাটা, উনি ইচ্ছা করে করেন নাই, বন্ধু বান্ধবের সাথে করে ফেলেছেন এবং করার পরে মাতলামও করেছেন। এটার কারণে তখনকার মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাস্তি দিলেন গোপনে। কিভাবে? গোপনে ঘরের মধ্যে নিয়ে বেত্রাঘাত করলেন, 100 বেত্রাঘাত। এটা ওমর